বৃক্ষরোপণ সহ বেশ কয়েকটি কর্মসূচিতে অংশ নিতে বরিশালে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল 6:30টায় গুলশানের নিজ বাসভবন থেকে বাস যোগে বরিশালের উদ্দেশ্যে রওনা দেন প্রধানমন্ত্রী। বরিশালে দিনের শুরুতে গৌরনদীর বাটাজোর ইউনিয়নে নবখনন করা শরিকল বাটাজোর খালের পাশে বৃক্ষরোপণ কর্মসূচিতে যোগ দেবেন তিনি। অংশ নেবেন জেলা সদরের 30 গোডাউন বধ্যভূমি এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচিতে। বিকেলে জেলার শিল্পকলা একাডেমিতে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানেও যোগ দেবেন তারেক রহমান। দর্শক, বরিশালের গৌরনদীর বাটাজোরের শরিকল বাটাজোর খালপাড়ে আছেন সহকর্মী শামীম চৌধুরী। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। শামীম, দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো বরিশাল সফরে রয়েছেন প্রধানমন্ত্রী। নেতাকর্মী এবং স্থানীয়দের মধ্যে উচ্ছ্বাস কেমন দেখছেন এবং সেখানে কি কি কর্মসূচি পালন করবেন এবং তাদের প্রত্যাশা কি জানাবেন? ইভা, এই মাত্র প্রধানমন্ত্রী তারেক রহমান বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের সারিকল যে নবখনন করা খাল, সেই খালের পাড়ে বৃক্ষরোপণ করার উদ্দেশ্যে এইমাত্র তিনি পৌঁছেছেন। আমরা আপনাদেরকে যদি একটু ঘুরিয়ে দেখাই যে প্রধানমন্ত্রী যেখানে বৃক্ষরোপণ করবেন সেখানে তিনি পৌঁছেছেন। আর নেতাকর্মী এবং স্থানীয় মানুষের উচ্ছ্বাসের কথা বলছেন। এক কথায় বলা যায় যে এখানকার নেতাকর্মী এবং সাধারণ মানুষ যারা, তারা বেশ উচ্ছ্বসিত। আপনি দেখতে পাচ্ছেন যে কিছুটা বৈরী আবহাওয়ার মধ্যে রয়েছে এই জনপদ, তারপরেও কিন্তু এখানে উচ্ছ্বসিত জনগণ এবং উচ্ছ্বসিত নেতাকর্মী যারা আছেন তারা কিন্তু এখানে সকাল থেকে অপেক্ষা করছেন। এক কথায় বলা যায় যে সকাল 6টা থেকে প্রধানমন্ত্রীর আসার অপেক্ষায় তারা এখানে ছিলেন। প্রধানমন্ত্রী এখন যে বরিশালের গৌরনদীর বাটাজোর ইউনিয়নের যে সারিকল খালের পাড়ে বৃক্ষরোপণ, সেই বৃক্ষরোপণ করবেন, সেই স্থলে তিনি এখন আছেন। একটু পরেই সেখানে তিনি একটি নারকেল গাছের চারা রোপণ করবেন এবং এই নারকেল গাছের চারা রোপণের মধ্য দিয়ে তিনি এখানে বৃক্ষরোপণ কর্মসূচির একটা উদ্বোধন করবেন, এরকমটাই বলা যায়। এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সঙ্গে এখানকার প্রায় 2500 গাছ অর্থাৎ 2500 গাছ এখানে লাগানো হবে, অর্থাৎ নেতাকর্মীরা প্রস্তুত রয়েছে। এই মুহূর্তে প্রধানমন্ত্রী তারেক রহমান কথা বলছেন, আমরা সরাসরি তার বক্তব্যে চলে যাচ্ছি। 2004-এ এই এলাকায় কিন্তু আমি এসেছিলাম, মনে আছে? হয়তো অনেকের সাথে সেদিন দেখা হয়েছিল। আজকে আবার আলহামদুলিল্লাহ আল্লাহর মধ্যে বহু বছর পরে এসেছি। আজকে এখানে আসার মূল উদ্দেশ্যটা হচ্ছে আমরা কিন্তু বলেছিলাম যে সারা বাংলাদেশে আমরা অনেকগুলো কাজের মধ্যে মূল দুটো কাজ করতে চাই। একটা হচ্ছে এই খাল খনন, যেটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শুরু করেছিলেন। আরেকটা হচ্ছে বৃক্ষরোপণ। সারা বাংলাদেশে এটাও শহীদ জিয়া শুরু করেছিলেন, দেশনেত্রী খালেদা জিয়াও এই কর্মসূচি চালু রেখেছিলেন, বাংলাদেশে চালু করেছে। সেই বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে আজকে এখানে বৃক্ষরোপণ আমরা করব। তবে এই যে বৃক্ষরোপণ করব, আমি আসার সময় রাস্তায় দেখলাম অনেকগুলো মানুষ রাস্তার দুই ধারে অনেকগুলো গাছের চারা নিয়ে তারা দাঁড়িয়ে আছে। কেউ কেউ রোপণ করেছেন, কেউ কেউ রোপণ করবেন। যেই চারাগুলো রোপণ হয়নি, আমি খেয়াল করে দেখলাম অনেকে চারা যে মাটি গর্তের মধ্যে দিয়ে দিয়েছে। তো পলিথিনটা শুদ্ধ যদি গর্তের মধ্যে আপনারা দিয়ে তো জানেন যে গাছটা নষ্ট হয়ে যাবে। তো যারা যারা এই কাজটা করেছেন, দয়া করে সকলে ওই পলিথিনটা খুলে নিয়ে মাটি সহ গাছটা মাটিতে রোপণ করুন, নাহলে তো বৃক্ষরোপণ গাছটা মরে গেলে তো নষ্ট হয়ে যাবে, তাই না? সেই জন্য সকলকে আমাদেরকে যত্ন সহকারে এই কাজটি করতে হবে। এবং এই যে দেখেন বর্ষাকালে বৃষ্টি হয়, আচ্ছা ভাই আগে ডাক দেওয়া শেষ করি, তারপরে স্লোগান দেয়। এখন না, আস্তে আস্তে। এখন এই যে দেখেন, আমরা দেখেছি যে প্রায় 5টি জেলাতে অনেক বৃষ্টিপাত হয়েছে। তার আগে আবার বৃষ্টিপাত ছিল না বেশ অনেকদিন, তাই না? যে কখনো বৃষ্টি হচ্ছে না প্রায়।
এই যে আবহাওয়ার এই বিষয়টা এটা কেন হচ্ছে? কারণ সারা পৃথিবীতেই আবহাওয়ার সমস্যা হচ্ছে, কিন্তু বাংলাদেশে বেশি হচ্ছে এই কারণ যে আগে আমরা যখন ছোট ছিলাম তখন শীতকালে যতটা শীত পড়তো, এখানে অনেক মুরব্বী আছে, মুরব্বীরা ভালো বলতে পারবেন যে এখন কিন্তু আগের মতন শীত পড়ে না, এখন আগের মতন শীত পড়ে না, আবার গরমের সময় অনেক বেশি গরম পড়ে। তো এই যে সব সমস্যাগুলো, এই সমস্যাগুলো যদি আমাদেরকে সমাধান করতে হয় বা এই সমস্যার কষ্টটা যদি কমিয়ে আনতে হয়, আমাদেরকে সারা দেশে অনেক গাছ লাগাতে হবে। 20 কোটি মানুষের দেশ, আমাদের যে পরিমাণ গাছ থাকা প্রয়োজন সেই পরিমাণ গাছ সারা বাংলাদেশে নেই। এবং সে কারণেই শহীদ জিয়া যে কর্মসূচিটি শুরু করেছিলেন, দেশনেত্রী খালেদা জিয়া এই যে বৃক্ষরোপণ কর্মসূচি থেকে এগিয়ে নিয়ে গেছেন, আমরাও বর্তমানে বিএনপি দেশ পরিচালনার দায়িত্বে আছে, আমরা অনেকগুলো কর্মসূচির পাশাপাশি আমাদের এই কর্মসূচিটাকেও সারা দেশে আমরা এই কর্মসূচিটা চালু রাখতে চাই। এবং ইনশাআল্লাহ আগামী 5 বছরে আমাদের পরিকল্পনা হচ্ছে যে আমরা 25 কোটি গাছ, আমরা আগামী 5 বছরে সারা দেশে 25 কোটি গাছের চারা আমরা রোপণ করব। এখন একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে, আজকে প্রায় এখানে 2000 গাছের চারা রোপণ করা হবে। যারা যারা যে গাছের চারাটি রোপণ করবেন, আপনাদের দায়িত্ব কিন্তু আজকে রোপণ করে চলে গেলেই কিন্তু, শুধু রোপণ করলেই কিন্তু কাজ শেষ হয়ে যাচ্ছে না। একটি শিশু যখন ভূমিষ্ঠ হয়, শিশুটা ভূমিষ্ঠ হলেই কিন্তু বাবা মায়ের কাজ শেষ হয়ে যায় না, বরং শিশুটা ভূমিষ্ঠ হবার পরে শিশুটাকে যত্ন সহকারে গড়ে তোলা, যত্ন সহকারে মানুষ করাই হচ্ছে সবচেয়ে আসল কাজ। কাজেই এই গাছটা যাকে আপনারা আজকে রোপণ করবেন, এই যে 2000 গাছের চারা রোপণ করা হবে, এই গাছটা কিন্তু শিশু গাছ, আজকে শিশুর মতন এটিকে বড় করতে হবে। কাজেই যারা যারা গাছের চারাটি রোপণ করবেন তাদের কাছে আমার অনুরোধ থাকবে, এবং যেই বাড়ির সামনে গাছটি রোপণ করা হচ্ছে সেই বাড়িতে যারা বসবাস করবেন অথবা আশেপাশে যদি দোকান থাকে, প্রত্যেকের কাছে আমার অনুরোধ থাকবে, আহ্বান থাকবে যে গাছটি একটা সাইজে বড় না হওয়া পর্যন্ত দয়া করে গাছটিকে যে যতটুকু পারেন, যেভাবে পারেন গাছটিকে দয়া করে যত্ন করবেন যাতে গাছটি বড় হতে পারে। কারণ এই গাছটি যদি বড় হয়, আপনি বুক ধরে শ্বাস নিতে পারবেন। এই গাছটি যদি বড় হয়, এই গাছটি বড় হলে এই গাছের তলায় আপনি শান্তি মতন ছায়ায় বসতে পারবেন। কাজে এই গাছটি আমাদের উপকারের জন্যই হবে, শুধু আপনার না, আপনার সন্তান, আপনার পরিবার, আপনার এলাকার মানুষ, আপনার পাড়ার মানুষ সকলে এই গাছের সুবিধা পাবে। গাছটি দর্শক, দেখছিলাম বরিশাল থেকে প্রধানমন্ত্রীর বক্তব্যের অংশবিশেষ।